नमस्कार बंधुरा टेक्निकल रूपम चैनले आपनादेरके स्वागत जानाई। आज के आलोचना करब लोगो निये। अपनी आपनार वर्डप्रेस वेबसाइटेर जन्य किभाबे लोगो तैरी करबेन एबं सेई लोगो किभाबे अपनी आपनार वर्डप्रेस वेबसाइटे सेट करबेन ए टू जेड देखाबो। ता अनेक वेबसाइट एखन बर्तमाने रयेछे, जखोनी अपनी गुगले सार्च करें जे फ्री लोगो मेकार तखन बहु वेबसाइट आपनार सामने चले आसे, किन्तु सेई समस्त वेबसाइटे गिये जखन अपनी लोगो तैरी करे कमप्लीट डाउनलोड अपशने चले जान तखनई किन्तु आपनार काछे पेड भार्सन देखिए देय। ता এই জন্য আজকে আমি নিয়ে এসেছি একদম ফ্রি, যেখানে আপনি আপনার মন পছন্দের লোগো তৈরি করতে পারবেন। এখানে আমার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে লোগোটি তৈরি করেছি এটি টোটালি আমার নিজের কাস্টমাইজেশন, অর্থাৎ আমি নিজে হতে তৈরি করেছি। এই ওয়েবসাইটে গিয়ে আপনিও সেভাবে তৈরি করতে পারবেন আপনার মনের মতন করে। তা চলুন দেখাবো। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। प्रथमे अपनी आमार डेस्क्रिप्शन बक्से चले जाबेन। आमी एई वेबसाइटेर लिंक दिए दिएछि, आपनी सेई लिंके क्लिक करे अपनी एई वेबसाइटे चले आसबेन। एखाने आसार पर अपनी बाई डिफल्ट एकटी लोगो पेये जाबेन। तार जन्य अपनी कि करबेन, एखाने निउ अपशने क्लिक करे नेबेन। निउ अपशने क्लिक करले अपनी येस नो अपशन पेये जाबेन। तारपर अपनी येस अपशने क्लिक करे देबेन। एरपर प्रथम अपनी सिम्बल चूज करबेन, तार जन्य एड सिम्बल अपशने क्लिक करबेन। एरपर देखते पाচ্ছেন बाम दिके बहु कैटागरि रयेछे एबं प्रत्येक कैटागरिर मध्ये अनेक सिम्बल रयेछे। आपनि सेखान थेके आपनार पछंद अनुयायी एकटी सिम्बल चूज करबेन। ता आमी एखाने आमार सिम्बलटी चूज करे निচ্ছি। आमी एखाने मार्केटिंग अपशने चले যাব, कारण एखानेই आमार पछंदेर सिम्बलटी रयेछे। तारपर आमी नीचे चले যাব। एखाने देखते पाচ্ছেন এই যে सिम्बलटा, এটাই আমি নিয়ে নেব। প্রথমে এটিকে আমি পজিশন করে নিচ্ছি। পজিশন করার পর আমি এখানে এক এক করে কাস্টমাইজেশন করব। কিভাবে কাস্টমাইজেশন আমি করছি আপনাকে দেখিয়ে দিই, আপনিও সেইভাবে করবেন। তা এখানে কাস্টমাইজেশন করার আগে বলে দিই, আপনাকে প্রথমে একটি আপনার ব্র্যান্ড আইকন তৈরি করতে হবে। এখানে আমার ব্র্যান্ড আইকন অলরেডি তৈরি করা আছে, সেটিকে আমি নিয়ে আসব। আমি তার জন্য এখানে আপলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে আমার ব্র্যান্ড ইমেজটি রয়েছে, দেখতে পাচ্ছেন এটা। আমি এটাকে আপলোড করে নেব। দেখুন আপলোড হয়ে গেছে। এটিকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করার পর এখানে যে মিডল পয়েন্টে যে ডলার অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে সরিয়ে দিয়ে আমার ব্র্যান্ড আইকনটি লাগাবো। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা বিলিং হচ্ছে, তার মানে এখানে এটি এডিট করা যাবে। তারপর আমি এখানে আই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা হাইড হয়ে গেছে। এরপর আমার ব্র্যান্ড আইকনটি লাগিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন, আপনার ব্র্যান্ড আইকনটি যেন পিএনজি ফরম্যাটে হয়। এখানে একটা কথা বলে রাখি, আপনি যখনই আইকন সেট করতে যাবেন বা কোনো কিছু এডিট করতে যাবেন, মনে করুন আমি এখানে আইকনটি এখানে প্লেস করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইকনটি আমি যে পজিশন নিয়ে যেতে চাইছি সেই পজিশনে লাগছে না বা তার নির্ধারিত জায়গায় সেট হচ্ছে। তার জন্য আপনি দেখবেন যে এইখানে ক্লিক রয়েছে নাকি, অর্থাৎ এই যে গ্রিড অপশন রয়েছে এখানে যদি গ্রিড অপশনে ক্লিক করা থাকে তাহলে কিন্তু আপনার পছন্দ জায়গায় চুজ হবে না। যেমন আপনাকে দেখে দিই, দেখুন তার জায়গায় সেটা নিয়ে নিচ্ছে। আমি যেখানে লাগাতে চাইছি সেখানে লাগছে না। তার জন্য আপনি এখানে ক্লিক করে এটি পুরোটাকে ব্ল্যাঙ্ক করে নেবেন, তাহলে আপনার পছন্দ অনুযায়ী জায়গায় আপনি সেট করতে পারবেন, অর্থাৎ আপনার মাউস পয়েন্টার অনুযায়ী সেটি মুভ হবে। এবার আমি এই যে হোয়াইট অংশটা রয়েছে এর কালার চেঞ্জ করব। তার জন্য আমি এই হোয়াইট অপশনে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে ক্লিক করব, কালার চুজ করব। দেখবো যে কালারটি ম্যাচিং হয়েছে নাকি না, আমার আইকনের সঙ্গে মিশে যাচ্ছে। তার জন্য আমাকে একটু অন্য কালার নিতে হবে। আমি যদি গ্রিন নিয়ে নিই এখানে, তাহলে কালারটা অনেকটা এসছে, কিন্তু তবুও আমার কালার পছন্দ হচ্ছে না। তার জন্য আমি এখানে যদি আমি ব্ল্যাক নিয়ে নিই তাহলে দেখবো কেমন লাগে। দেখুন ব্ল্যাক নিলে কিন্তু তবুও একটা মানানসই আসছে, অর্থাৎ আমার যে আইকনটি হাইলাইট হচ্ছে। এরপর আমি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে এর কালারটি চেঞ্জ করব। এটিকে চেঞ্জ করার আগে আপনাকে বলে দিই, সবসময় আপনার যে লোগোটি তৈরি হবে সেটি পিএনজি ফরম্যাটে থাকবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হবে। তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আই অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমার লোগোটি তৈরি হবে পিএনজি ফরম্যাটে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপর আমি ফাঁকায় ক্লিক করে নেব। ক্লিক করার পর এবার আমি টেক্সট লাগাবো। আপনি চাইলে এই যে মাউসের ছবিটা রয়েছে এখানে আপনি কোনো অন্য কিছু লাগাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তার জন্য আপনি এখানে টেক্সট লাগাতে পারেন, সিম্বল লাগাতে পারেন বা অন্য কিছু লাগাতে পারেন। এবার আমি এখানে কি করব, আমার টেক্সট লাগাবো, অর্থাৎ আমার ওয়েবসাইটের টাইটেল লাগাবো। আমি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে নেব। আমি এটিকে পজিশন করব। সাপোজ আমি এই পজিশনে নিচ্ছি। এবার আমি টেক্সটটাকে এডিট করব। আমার ওয়েবসাইটে টাইটেল দেব। আমার ওয়েবসাইটের নাম হলো বাংলা ডব্লিউপি গাইড। এরপর আমি এই টেক্সটের কালার চেঞ্জ করব। তার জন্য আমি এখানে টেক্সটে একবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ক্লিক করব কালারে। এরপর আমি কালার চুজ করব। সাপোজ আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে এর ফন্ট চেঞ্জ করব। তার জন্য এখানে ফন্ট অপশনে ক্লিক করব। এবার দেখুন রিভিউ দেখতে পাবেন আপনি কোন ফন্টটা সিলেক্ট করছেন। আমি এই ফন্টটাই রাখবো, আমার এটাই ভালো লাগছে। এরপর টেক্সটটিকে আমি একটু বড় করে নেব। বড় করে দিয়েছি। এরপর এটিকে ডুপ্লিকেট করে নেব।
ডুপ্লিকেট করার পর আমি এখানে যে বাংলাটা রয়েছে এটা আমি একটু স্টাইল চেঞ্জ করে নেব, অর্থাৎ এখান থেকে আমি বাংলাটা ডিলিট করে দেব। ডিলিট করার পর এটিকে একটু আমি সরিয়ে নেব, এখানে এসে আমি বাংলাটা রেখে বাদবাকিটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটাকে এই পজিশন নিয়ে যাব আর এটাকে এরকম পজিশন করে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনিও সেভাবে করবেন বা আপনার পছন্দ অনুযায়ী আপনি তা করবেন। এবার এখানে যে বাংলা টেক্সটটি রয়েছে শুধুমাত্র এই বাংলা টেক্সটটা আমি কাস্টমাইজেশন করব। এখানে ক্লিক করে নিচ্ছি, আপনি চাইলে শেষের অর্ডার করতে পারেন, সেটা আপনার মর্জি। এখানে দেখুন আমি কি করছি, এখান থেকে আমি এমন একটি ফন্ট সিলেক্ট করব যে ফন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। এরপর আমি এটিকে পজিশন করে নেব। পজিশন করার পর এর একটু কালার চেঞ্জ করব, আমি এখান থেকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, দেখুন ব্ল্যাক হয়ে গেছে। এবার এই ডব্লিউপি গাইড যেটা রয়েছে এটাকেও আমি ব্ল্যাক করে নেব, কারণ যে কালারটা আছে এতটা ভালো লাগছে না। দেখতে পাচ্ছেন এবার কিরকম লাগছে। তাহলে আমার সাইটে টাইটেল হয়ে গেল। এবার আমি ট্যাগলাইন লাগাবো। ট্যাগলাইনের জন্য আমি পুনরায় অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু নিচে নামিয়ে আনবো, কারণ এডিট করার পর একে পজিশন করব। তার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার ট্যাগলাইন টাইপ করব। এখানে ট্যাগলাইনে দেব আমি ইয়োর বেস্ট সলিউশনস। এটার আমি ফন্ট একটু চেঞ্জ করে নেব। তো আমি ফন্টটি আমার মতো করে লাগিয়ে নিচ্ছি, আপনার মতন করে আপনি লাগাবেন। এটা লাগিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি ইটালিক করে নেব। ইটালিক করার পর একটু ছোট করে দেব। ছোট করে দিয়ে এখানে লাগিয়ে দেবো। পারলে আপনি এরও কালার চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি সেন্টেন্সটাকে আরেকটু বড় করতে চাইছি, তার জন্য এখানে ক্লিক করে নিচ্ছি ইয়োর বেস্ট ডব্লিউপি সলিউশন। এবার দেখুন ডিজাইনটা এইভাবে হয়ে গেছে। এইভাবে মোটামুটি আপনি ডিজাইন করে নেবেন। ডিজাইন করার পর আপনার ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভ অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মেল দেবেন। টাইপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে ক্লিক করলে কি হবে, আমার এই যে ইমেজটি অর্থাৎ যে লোগোটি তৈরি হলো এটি আমার মেলে চলে যাবে। মনে করুন আপনার কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে যখন খুশি আপনার লোগোটির এডিট করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে যে ক্লিক টু ক্লিকবোর্ড রয়েছে অর্থাৎ আপনি এই লিঙ্কটিকে কপি করবেন। কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। যখন খুশি আপনি সেটাকে এডিট করতে পারবেন। অর্থাৎ যখন আপনি এডিট করবেন তখন কি করবেন, আপনি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর আপনি এখানে লিঙ্ক বারে পেস্ট করে দিয়ে আপনি এন্টার প্রেস করবেন। তাহলে কি হবে, আপনার ওই লোগো এডিটিং অপশনে নিয়ে যাবে এবং আপনি পুনরায় আপনার ওই লোগোটিকে কাস্টমাইজেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাকে ওখানে নিয়ে এসছে, অর্থাৎ যেখানে আমি লোগো ডিজাইন করেছিলাম আপনিও এইভাবে করতে পারবেন। তা যাই হোক, এবার আমাকে এই লোগোটিকে ডাউনলোড করতে হবে। লোগোটি আমার মেলে সেন্ড হয়ে গেছে, তার জন্য আমি আমার মেল অপশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট মেলটি আমার ওই লোগোর মেল। আমি এই মেলটিকে ওপেন করে নিচ্ছি। মেলটি ওপেন করলে আপনি এরকম ফাইল পেয়ে যাবেন। এই ফাইলটিকে আপনি ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন এটি কিন্তু জিপ ফাইল, আপনাকে এটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে আপনি এই লোগোর বিভিন্ন ফরম্যাট পেয়ে যাবেন। এরপর আপনি সেই ডাউনলোড করা ফাইলটিকে ওপেন করবেন। আমি এখানে ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন আমি যে লোগোটি তৈরি করেছি সেটি কিন্তু বিভিন্ন ফরম্যাটে চলে এসেছে। তা এখান থেকে আপনাকে নিতে হবে কিন্তু যে পিএনজি ফরম্যাটটা রয়েছে সেটা। দেখুন এটা আমার পিএনজি ফরম্যাট রয়েছে, এটাকে আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ডেস্কটপে নিয়ে নিয়েছি। এবার আমি ওই ইমেজটিকে ভিজিট করব। তার জন্য আমি ইমেজটিকে ড্র্যাগ করে এখানে লিঙ্ক বারে ড্রপ করে দেবো, এন্টার প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার লোগো চলে এসেছে। এবার আমি এই লোগোটাকে আমার ওয়েবসাইটে আপলোড করব। এর জন্য আমি ওই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে এলাম। এখানে আসার পর এখানে অ্যাপিয়ারেন্স সেকশনে ক্লিক করার পর কাস্টমাইজ সেকশনে ক্লিক করে দেবো। এরপর এখানে আপনাকে সঠিকভাবে লোগো সাইটে লাগানোর জন্য কতগুলি সেটিংস আপনাকে করতে হবে, যে সেটিংসগুলি আপনি খুব ভালো করে ফলো করবেন। আমি এখানে কি কি সেটিংসগুলি করছি। তা এখানে যেহেতু আমার এটি জেনারেট পেজ থিম, আপনার যদি জেনারেট পেজ থিম হয় তাহলে সেটিংসটি এইভাবে হবে। আপনার যদি আলাদা থিম হয় তাহলে আপনার থিমের জন্য আপনার সেটিংস হবে। আপনার যদি জেনারেট পেজ থিম হয় আপনি এইভাবে ফলো করবেন। এখানে সাইট আইডেন্টি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে হাইড সাইট টাইটেল দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যে টাইটেল রয়েছে এটা হাইড হয়ে যাবে। ট্যাগলাইন যে রয়েছে এটাও হাইড করব। আমি হাইড করে দিচ্ছি, পুরোটা ফাঁকা করে নেব। এবার এখানে সিলেক্ট লোগো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, চুজ ফাইল, ওপেন। এরপর এখানে অল টেক্সট লাগাবো। এটাকে আমি কপি করে নেব। কপি করার পর নিচে যে টাইটেল রয়েছে এখানেও আমি পেস্ট করে দেব। পেস্ট করার পর সিলেক্ট করার পর আপনি যদি ক্রপ করতে চান ক্রপ করবেন। আমি চাইছি ক্রপ করে নিতে, অর্থাৎ যেটুকু আমার ইমেজটি রয়েছে ততটুকুই নেব। নেওয়ার পর ক্রপ ইমেজ। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার লোগো লেগে গেছে, কিন্তু এখানে আরো কাস্টমাইজেশন বাকি রয়েছে। তা এর জন্য আপনি কি করবেন, এটাকে আপনি পাবলিশ করে নেবেন। পাবলিশ করার পর একবার ব্যাকে চলে যাবেন। তারপর লেআউট সেকশনে ক্লিক করবেন। এরপর হেডার সেকশনে ক্লিক করার পর আপনি এখানে এটিকে এখানে যে সেন্টার রয়েছে দেখতে পাচ্ছেন নেভিগেশন আফটার সেন্টার, এখানে ক্লিক করবেন।
তাহলে সেন্টারে চলে আসবে। আর এখানে হেডার ফুল থাকবে, কন্টেন্ট থাকবে, হেডার অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে, আপনি এগুলিকে 0 করে নেবেন। এইভাবে হেডার পেডিং সেট করার পর আপনি এখানে মোবাইল সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে কিন্তু লোগো লাগেনি, তার জন্য আপনি কি করবেন, এখানে যে মোবাইল হেডার রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অফ করে নেবেন। দেখুন এবার লোগো চলে এসছে, লেগেছে ঠিক আছে, কিন্তু এই দু সাইডের জায়গাটা একটু যেন কম হয়েছে, অর্থাৎ বেশিটা গ্যাপ নেই, তার জন্য আমি একটু গ্যাপ দিয়ে নেব। অর্থাৎ এখানে রাইট অপশানে ক্লিক করব, 10 করে নেব, এখানে লেফট অপশানেও আমি 10 করে নেব। এবার আমি পাবলিশ অপশানে ক্লিক করে দেব। এবার আপনার ওয়েবসাইটটা ভিজিট করবেন, মোবাইলে ভিজিট করবেন, ডেস্কটপে ভিজিট করবেন, তাহলে দেখতে পাবেন আপনার লোগো আপনার ওয়েবসাইটে সেট হয়ে গেছে। আশা করি সমস্ত সেটিংসগুলি আপনি বুঝতে পেরেছেন। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।